মা আমিনা বলেন, অন্যান্য মহিলারা গর্ভে সন্তান ধারণ করার পরে তাদের মধ্যে যে অলসতা এসে যায়, শরীরের ভিতরে কেমন একটা দুর্বলতা লক্ষ্য করা যায়, কিন্তু আমি আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন গর্ভে ধারণ করেছি, এই সন্তান গর্ভে ধারণ করার পরে আমার ভিতরে কোন রকমের অলসতা ভাব আমি কখনো লক্ষ্য করি নাই। আমি আমার এই সন্তানকে যখনই গর্ভে ধারণ করেছি, অন্যান্য মহিলাদের ভিতরে সন্তান গর্ভে ধারণ করার পরে যেমন বমি বমি ভাব আসে, যেমন অন্য মায়েরা নিজের শরীরকে দুর্বল অনুভব করে, আমি মা আমিনা আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধারণ করার পরে এমন কোন বিষয় কখনোই পর্যবেক্ষণ করিনি। বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি আমার গর্ভে ধারণ করেছে, আমাদের কোরআন বংশে একটা কূপ ছিল। এই কূপের পানি অনেক দূরে থাকতো। অন্যান্য মহিলারা গর্ভে ধারণ সন্তান গর্ভে ধারণ করার পর সেখান থেকে পানি নেওয়ার জন্য যখন কূপের কাছে যাইত, কূপের পানি তুলতে গিয়ে অনেক কষ্ট হতো, যেহেতু পানি অনেক গভীরতায় চলে যাইত, এজন্য তাদের খুব কষ্ট হইত। কিন্তু আমি নবীর মা হওয়ার কারণে, আমার এই সন্তান আমি গর্ভে ধারণ করার কারণে, আমি যখন আমার এই সন্তানকে গর্ভে ধারণ করার পরে সেই কূপ থেকে পানি আনতে যাইতাম, যেই মাত্র কূপের কাছে যাইতাম, দেখতাম গভীর কূপের ভেতরে সেই গভীর পানি। আমি সেখানে যাওয়ার পরে নবীর সম্মানার্থে কূপের পানিগুলো উপরে আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য মক্কার অন্যান্য মহিলারা আমাকে বলতো, ও আমিনা, তুমি একটু সময় আমাদের জন্য দেরি করো, যতক্ষণ পর্যন্ত তুমি এই কূপের পাড়ে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ এই কূপের পানি নিচে নামবে না। তুমি একটু আমাদের জন্য কষ্ট করো, যাতে করে আমরা সহজে এখান থেকে পানি নিতে পারি। সুবহানাল্লাহ।